ডেকে পাঠালি সব ঠিক আছে তো? না মা, কিছুই ঠিক নেই। কেন, কি হয়েছে সোনা মা? আপনার মেয়ে আর আমার সঙ্গে ঘর করবে না। সে কি? আমি ওর সাথে থাকতে চাই না মা। রোজ রোজ আমার এই ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না মা। ঝগড়া কোন সম্পর্কে হয় না? ঝগড়া হলেই কি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়? তোর বাবার সাথে আমার ঝগড়া হয় না, তোর সাথে আমার ঝগড়া হয় না। আজকে ঝগড়া হচ্ছে, কালকে ভালোবাসা বাড়বে। যে মানুষের সাথে ঝগড়া হয়েছে তার সাথে বসে মিটিয়ে নিই। কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে কথাই বলতে চায় না। ঝগড়া হলে ওর কাছে ঝগড়াটা ইম্পর্টেন্ট। ওর ইগো নিয়ে বসে থাকে। এবার আপনি বলুন, এভাবে কি রোজ রোজ চলা যায়? তুই এখানে সংসার করতে এসেছিস, দুদিনের জন্য তুই নাটক করতে আসিসনি। সংসার জীবনে এরকম অনেক কিছুই হয়। আচ্ছা ধর, তুই ওকে ছেড়ে দিলি, ডিভোর্স হয়ে গেল, অন্য জায়গায় বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে তো? কোথাও যেতে হবে না, ব্যাগ রাখ। যে কোনো সম্পর্ক ভেতর থেকে ভালো থাকা প্রয়োজন, যেটা তোরা দুজনে বসে মিটিয়ে নিতে পারবি। আর যদি চলে যাবি ভাবিস, আমি কিন্তু তোকে নিয়ে যাব না। ঠিক আছে বাবা, আসছি। না মা, আপনি এসছেন যখন থাকুন, কালকে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগ রাখ, ওই ঘরে চ। দুটো মানুষ একসাথে সারা জীবন থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কম্প্রোমাইজ করতে হয়। আর বর্তমান যুগে এই কম্প্রোমাইজ করাটাই অনেক কমে গেছে। তাই বাবা মাকে এগিয়ে এসে তাদেরকে বোঝানো উচিত।